বহু চেষ্টার পর কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পেয়ে ব্রাজিল যেন এক নতুন স্বপ্ন দেখছে। কেননা কোচ হিসেবে যেসব রেকর্ড তাতে নতুন আশায় জেগে উঠছে সেলেসাওরা। কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ডন কার্লো হিসেবে খ্যাত আনচেলত্তি। ২৬ মে থেকে ব্রাজিলের সঙ্গে তার পথ চলা শুরু হবে। ক্লাব ফুটবলের দুনিয়ায় এতদিন কোচিং করিয়ে আসছেন এই কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যেন একটু বেশি পরিচিত বিশ্বের কাছে। ক্লাবটিতে ২ মেয়াদের কোচ ছিলেন তিনি। প্রথম মেয়াদে ২০১৩-১৪ মৌসুমে তার প্রশিক্ষণেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। সেবার চ্যাম্পিয়ন্স লিগের ১০তম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ক্লাবটি। এছাড়াও একই মৌসুমে কোপা দেল রের ট্রফিও পায় মাদ্রিদ। যদিও তার পরের বার ব্যর্থ হয়ে ক্লাবটি থেকে বরখাস্ত হন আনচেলত্তি। দ্বিতীয় মেয়াদে তিনি ক্লাবটির দায়িত্ব নেন ২০২১ সালে। এরপর তার অধীনে থেকে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ২ বার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছোঁয়া হয়। এছাড়াও রিয়াল মাদ্রিদকে তিনি ক্লাব বিশ্বকাপও জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদ ছাড়াও পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ, এসি মিলানেও আছে তার অনুশীলনের গৌরব অধ্যায়। তার কারণেই পিএসজি ২০১২-১৩ মৌসুমে ১৯ বছরের ফরাসি লিগ 1 ট্রফির খরা কাটিয়ে হয় চ্যাম্পিয়ন। এর আগে তার কোচিংয়ে চেলসি জোড়া ঘরোয়া লিগ শিরোপা পায়। তারও আগে এসি মিলানকে একই মৌসুমে জেতান চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালি কাপের শিরোপা। সব মিলিয়ে কার্লো আনচেলত্তি একমাত্র কোচ যিনি ইউরোপের শীর্ষ ৫ লিগের ট্রফি, ৩ বার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৫ বার উয়েফা সুপার কাপ জিতেছেন। যার কারণে ব্রাজিলের কাছে তিনি হয়ে ওঠেন আশার আলো। এবারে দেখবার পালা কেমন হয় ডন কার্লোর ব্রাজিল অধ্যায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ।